একসময় রাজকীয় গহনা আর আভিজাত্যের প্রতীক হিসেবে পরিচিত ছিল মুক্তা। সেই ঐতিহ্যবাহী রত্ন আধুনিক ফ্যাশনে ফিরছে ভিন্ন আঙ্গিকে, যেন পুরনো ঐতিহ্যে নতুন রূপ। বিশ্বজুড়ে র্যাম্প থেকে শুরু করে স্ট্রিট ফ্যাশন, সব জায়গায় মুক্তা হয়ে উঠেছে আধুনিক সৌন্দর্যের নীরব প্রতীক। একসময় শুধু পুরনো গহনা আর আনুষ্ঠানিক পার্টিতে দেখা যেত মুক্তা, কিন্তু এখন ডিজাইনাররা এই ঐতিহ্যবাহী রত্নকে মিলিয়ে দিয়েছে ডেনিম, ব্লেজার সহ সব ধরনের পোশাকে। ফলে মুক্তা পরিণত হয়েছে আত্মবিশ্বাসী নতুন আধুনিক প্রতীকে। ভারতের শ্রী জগদম্বা পার্লসের ম্যানেজিং পার্টনার অবিনেশ আগরওয়াল বলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে মুক্তা বিলাসিতা ও সৌন্দর্যের প্রতীক, কিন্তু এখন তরুণ প্রজন্ম নতুনভাবে এই গহনাকে সংজ্ঞায়িত করেছে সাহসী নকশা, অসম্পূর্ণ আকৃতি আর জ্যামিতিক ডিজাইনে। অবনীশ আগরওয়ালের মতে মুক্তার এই নবজাগরণের ভূমিকা রাখছে টেকসই ফ্যাশন ও প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি নতুন আগ্রহ। দক্ষিণ সাগর ও জাপানি কালচার্ড পার্ল এখন পরিবেশ বান্ধব পদ্ধতিতে উৎপাদিত হচ্ছে, যা আকৃষ্ট করছে সচেতন ক্রেতাদের। এই অসম্পূর্ণ সৌন্দর্যকেই এখন ডিজাইনাররা নতুন রূপ হিসেবে দেখছেন। বারক মুক্তা আজকাল সবচেয়ে বেশি জনপ্রিয়, যেগুলো সাধারণত আকারে নিয়মিত হয় না। এই নবযাত্রা শুধু ফ্যাশনেই নয়, গহনার নকশাতেও এনেছে নতুন ভাষা। র্যাম্প থেকে লাল গালিচা, সব জায়গায় পুরুষ ও নারীর উভয়ের গহনায় ব্যবহার হচ্ছে এই মুক্তা। স্যুট, চেইন বা ক্যাজুয়াল পোশাক সহ সব জায়গায় মানিয়ে নিয়েছে এই রত্ন। আধুনিক ফ্যাশনে মুক্তা যেন নতুন ভাষায় বলছে পুরনো গল্প। কারুকার্য, টেকসই চিন্তা আর নিজস্বতা, এই তিন মিলেই মুক্তা আজ ফিরে পেয়েছে তার রাজকীয় আসন। প্রমাণ করছে প্রকৃত সৌন্দর্য কখনো পুরনো হয় না, শুধু রূপ বদলায়। নুসরাত তাওরিন, চ্যানেল আই অনলাইন।